রাসূল কি মা খাদিজাকে কম ভালোবাসতেন? আপনি আমি আমার নেতাকে, আমার মাকে, আমার বাবাকে যত ভালোবাসি তার থেকে কম ভালোবাসতেন? সেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোক পালন করার সময় না, এখন চলেন আমার কাছে চলে আসেন, আমি কর্মসূচি দিই, এটা বাস্তবায়ন করেন। যেই মক্কার মানুষগুলো আপনাকে এত কষ্ট দিয়েছে, পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছে, ওই মক্কার মানুষগুলাকে যদি ভালো বানাইতে হয়, পথে আনতে হয়, তাহলে আসেন আমার কাছে, আমি কর্মসূচি দিই, এই কর্মসূচিগুলা দুনিয়ায় গিয়ে বাস্তবায়ন করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 14টা কর্মসূচি দিয়ে দিলেন। 14টা কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য রেখেছেন। বাকি 13টা কর্মসূচি দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছে। একটা কর্মসূচি শুধু আল্লাহর জন্য, 14টার মধ্যে একটা কর্মসূচি শুধু আল্লাহর জন্য, বাকি 13টা উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর কর্মসূচি সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর কর্মসূচি খেয়াল করে শুনেন। ওয়াকাদা, কদা শব্দের অর্থ নির্ধারণ করা, ফয়সালা দিয়ে দেওয়া, অর্ডার দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফয়সালা দিয়ে দিলেন, অর্ডার করে দিলেন, নির্ধারিত করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর ফরজ করা হলো, শুধু আপনি নয়, কিয়ামত পর্যন্ত যারা মুসলমান দাবি করবে, কিয়ামত পর্যন্ত যারা মুসলমান দাবি করবে, আপনার উম্মত বলে দাবি করবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য অর্ডার করে দিলাম, ফরজ করে দিলাম, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর অর্ডার কি? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা ফরজ করে দিলেন, অর্ডার করে দিলেন। আমার ভাইয়েরা, বাংলাদেশের যে রায় হয়, রায় অর্ডার হয়, এটা 4 প্রকার হয়ে থাকে। কয় প্রকার? 4 প্রকার হয়ে থাকে। আপনি যদি কোনো বিচারের জন্য আদালতে যান, তো সেখান থেকে যদি আপনাকে একটা রায় দিয়ে দেয়, যেমন জজ কোর্টে গেছেন, সেখান থেকে যদি একটা রায় দেয়, আপনার বিপক্ষে চলে গেছে রায়টা, আপনি বলতে পারবেন না আমি এই রায় মানি না, তবে এতটুকু বলতে পারবেন আমি ন্যায় বিচার পাই নাই, আমি আরো উচ্চ আদালতে যাব। ঠিক কিনা বলেন? এরপর আপনি উচ্চ আদালতে আপিল করবেন। আমার ভাইয়েরা, জজ করে যদি আপনার বিপক্ষে রায় হয়, আপনি কথা বলতে পারবেন না আমি এই রায় মানি না, শুধুমাত্র বলতে পারবেন আমি ন্যায় বিচার পাই না, আমি উচ্চ আদালতে যাব। এইবার আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে যে চলে যান, সেখানেও যদি আপনার বিরুদ্ধে রায় হয়, আপনি বলতে পারবেন না আমি এই রায় মানি না, শুধুমাত্র বলতে পারবেন আমি ন্যায় বিচার পাই নাই, আমি আরো উচ্চ আদালতে যাব। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেখান থেকে যদি আপনি হাইকোর্টে চলে যান, হাইকোর্ট এবার আপনার বিরুদ্ধে রায় দিয়ে দিল। কথাগুলো ভালো করে শুনেন, কারণ বাস্তব উদাহরণ না দিলে কথাগুলো বোঝা যায়। হাইকোর্টে আপনার বিরুদ্ধে রায় দিল, আপনি এই কথা বলতে পারবেন না আমি এই রায় মানি না, আপনি বলতে পারবেন আমি ন্যায় বিচার পাই নাই, আমি আরো উচ্চ আদালতে যাব। এইবার চলে গেলেন সুপ্রিম কোর্টে, সেখানেও আপনাকে বর্তমান প্রধান বিচারপতি মোহাম্মদ জুবায়ের রহমান চৌধুরী এই কিছুদিন আগে নিয়োগ হয়েছে, 28 না 29 তারিখে।
জুবাইর রহমান চৌধুরী কিন্তু আপনার বিরুদ্ধেই রায় দিয়ে দিল। আপনি যদি এবার বলেন আমি রায় মানি না, আপনি যদি বলেন রায় মানি না, আমি আর উচ্চ আদালতে যাব, এরপরে আর আদালত আসেনি, কি বলেন, এরপরে আর নাই। আপনি যদি এই রায় না মানেন, আপনার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হয়ে যাবে, অথবা দেশ থেকে অন্যদিকে দেশে আপনাকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা রায় দিয়ে দিলেন, এমন রায়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অর্ডার দিয়ে দিলাম, আমি রায় দিয়ে দিলাম, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আমার কেন যেন মনে হয় বর্তমান বিচারপতি মোহাম্মদ জুবাইর রহমান চৌধুরী থেকে আমার আল্লাহর ক্ষমতা কম। কি কর না, কত কর না, কম নেই? যদি কমই না হয়, বিচারপতির রায় না মানলে আপনার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হবে, দেশ ত্যাগ করে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার রায় যদি না মানেন, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যেতে হবে। সবাই জানে কি জানে না? আরো জোরে বলেন। জানার পরেও কিন্তু আমরা মানি না। যদি ওই বিচারপতি থেকে আমার আল্লাহকে বড় স্থানে নিতে পারতাম, মহাবিচারকের স্থানে নিতে পারতাম, কেউ একক তো নামাজ ইচ্ছা করে আর ছাড় দিত না। কথা ঠিক, কি বলেন? চার দোকানে গিয়ে বলে, এক হুজুরে এক এক কথা কয়, 12 হুজুরের 13 রকমের বক্তব্য, কার কথা শুনবো? ওই শয়তান গিয়া দেখবেন সে নামাজই পড়ে না। কথা ঠিকই, সে নামাজই পড়ে না, 12 হুজুর 13 কথা কয়। বেয়াদব ডাকাত কোথাকার! এই পর্যন্ত কোন হুজুর তোমারে বলছে যে পর্দা করা জায়েজ নাই? বলছে? জুলুম করতে বলছে? সুদ ঘুষ খাইতে বলছে? সব হুজুরে একই বলে কিনা? নামাজ যে ফরজ এটা হুজুরে বলে না? কি বলেন? তা হুজুররা বিভিন্ন কথা বলে কেমন? তুমি না বড় কথা বলো, বিভিন্ন কথা বলো। নামাজ তো একক তো পড়বেই না, একবারে গীবতের কেন্দ্রস্থল এটা। নামাজ পড়ে না, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অবস্থায় যখন মসজিদে আসতে পারে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাখানা থেকে রাসূল বললেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা সৃষ্টির প্রধান আকর্ষণ, ইউনিভার্সাল প্রফেট, আপনার নবী, আমার নবী, তামাম কুল কায়নাতের নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, এই মাসটা চলতেছে রজব মাস। রজব মাসের পরেই শাবান, এরপরেই উম্মতের যেই মাস রমাদানুল মুবারক একবারে আমাদের হাতের কাছে চলে আসছে। এই রজব মাসের গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে মেরাজ নিয়ে। মেরাজের আলোচনা আমরা শুনতেছিলাম। আসলে গতানুগতিক আলোচনা নয়, মেরাজের আলোচনা আমরা সবাই জানি। মেরাজ কিভাবে হয়েছে, কিভাবে গেছে, আমরা মোটামুটি সবারই একটা ধারণা আছে। কিন্তু এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষাটা নিয়ে আমরা রজব মাসের সম্মান জানাব, শাবান মাসে প্রস্তুতি নিব, রমজান মাসে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইবাদত করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করব। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে মেরাজের যে আলোচনা হয়েছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযিমে নিয়ে নূরের কুরসিতে বসাইয়া আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ লকব দিয়েছিলেন। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন
এই মেরাজে দাওয়াত দিয়ে নিয়া উম্মতের জন্য কি দিলেন, কি শিক্ষা দিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন কি হাদিয়া দিলেন যা বাস্তবায়ন করার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশে পবিত্র যেই মক্কা নগরীর মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, অসভ্য মানবতায় যখন ছড়িয়ে গিয়েছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে সেই মক্কা নগরী সোনার মদিনায় পরিণত হয়ে গেছিল। আমরা সেই শিক্ষার আজকে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি সকলেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে দুনিয়ার মধ্যে আসতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন উপঢৌকন হিসাবে, হাদিয়া হিসাবে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এটা আমরা সবাই জানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সান্নিধ্যে গিয়ে এতই খুশি হয়ে গিয়েছিলেন যেই হাদিয়া দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে কি পারবে না, এই কথাই তিনি ভুলে গিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এত সন্তুষ্টি অর্জন করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্টি হয়ে গেছিলেন, বন্ধু যা উপহার দিয়েছেন তাই নিয়ে চলে আসছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ষষ্ঠ আসমানে চলে আসলেন, দেখা হলো মুসা কালিমুল্লাহর সাথে। তিনি বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি উপহার দিয়েছেন? এই জানলাগুলো কি খোলা? জানলাগুলো বন্ধ করে দেন, আর ওই জানলাটা বন্ধ করে, ওই বাইরে, ওই বাইরে মাইকের অবস্থা চলে আসে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি উপহার দিয়েছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি উম্মত চড়াইয়া অভ্যস্ত, আমি বনি ইসরাইলের নবী ছিলাম, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 ওয়াক্ত নামাজ দিয়েছেন মাত্র। এই 2 ওয়াক্ত নামাজই আমি তাদেরকে দিয়ে পড়াইতে পারি নাই। সুতরাং আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে, এটা আমার বুঝে আসে না। আপনি আবার যান, আল্লাহ তাআলার কাছে গিয়া কমাই নিয়ে আসেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত কমাই দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসার পরে আবার জিজ্ঞাসা করা হলেন যে কয় ওয়াক্ত কমাইছে? বলে 5 ওয়াক্ত কমাইছে। বলে আবার যান, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমানো হলো। এরকম ভাবে 9 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেছেন, প্রত্যেকবারই 5 ওয়াক্ত করে কমাইছে। রয়েছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত এই 5 ওয়াক্তও পড়তে পারবে না, আপনি আবার যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কেন যেন একটু লজ্জা পাইলেন, আর যেতে চাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হুকুম কখনো পরিবর্তন হয় না, আমার হুকুম কখনো পরিবর্তন হয় না, আমি যা বলছি তাই হবে। আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, আপনার সম্মানে প্রতিবার 5 ওয়াক্ত করে কমাইয়া 5 ওয়াক্ত বানিয়ে দিয়েছি। কিন্তু আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আদেশ আমার নিষেধ কখনোই পরিবর্তন হয় না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 5 ওয়াক্তর পরিবর্তে আমি 50 ওয়াক্তের সওয়াবই লিখে দেব। এখন প্রশ্ন, সপ্তম আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে কে ছিলেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা তো ভুলেই গেছি আমাদের জাতির পিতাকে, ঠিক কিনা বলেন? ভুলেই গেছি আমাদের জাতির পিতা কি বলেন? জোরে বলেন। কার কথা এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বললেন না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন বললেন? একটা প্রশ্ন আসে কিনা? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন বললেন? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চেয়েছিলেন। রব্বি আরিনি, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাং তারানি, আমি কখনোই তোমাকে দেখা দিব না, দুনিয়ার মধ্যে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য নিয়ে প্রথম আসছেন, আসার পরে কেন যেন রাসূল যে দেখে আসছে, রাসূল যে দেখে আসে আল্লাহকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে দেখে আল্লাহকে দেখার স্বাদ গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার রাসূলকে পাঠাইছেন, বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করে আসছেন। আর প্রতিবারই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে দুনিয়ার মধ্যে দেখতে পারে নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখে এসেছেন, দেখে আসার পরে প্রতিবার দেখার, আল্লাহকে দেখার স্বাদ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই নামাজ ছিল হাদিয়া। নামাজ ছিল কি? হাদিয়া ছিল। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র নামাজকে আসমানে নিয়ে হাদিয়া হিসাবে ফরজ করেছে। তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, কম না বেশি? এই 5 ওয়াক্ত নামাজই তো আমরা পড়তে পারি না। আজকে ফজরে 1 কাতার নিয়ে দাঁড়াইছি, সালাম ফিরে দিই 2 কাতার এসে মাত্র, ঠিক নেই? সালাম ফিরে দিই 2 কাতার। তা আমরাই তো নাকি? হ্যাঁ, উপহার হিসাবে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। আর 14টা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য রাসূলকে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য উপহার দিলাম 5 ওয়াক্ত নামাজ। যতবার সেজদা দিবেন ততবার মনে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিব। রাসূল বলেন, রব্বুল আলামিন আমি তো আপনাকে দেখে গেলাম, আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 ওয়াক্ত নামাজের সেজদার মধ্যে তোমার উম্মতের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ করব। সুবহানাল্লাহ। এই উপহার হিসাবে 5 ওয়াক্ত নামাজ আর 14টা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 14টা কর্মসূচি আপনি বাস্তবায়ন করেন। আপনার এই 14টা কর্মসূচি যদি বাস্তবায়ন করেন, আপনার দেশ সোনার দেশে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজও যদি কোনো রাষ্ট্রনায়ক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের যে 14টা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই 14টা কর্মসূচি ফলো করে যদি দেশ পরিচালনা করে, এই বাংলাদেশে সোনার দেশে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 14টা কর্মসূচি কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত এই 14টা কর্মসূচি ধারাবাহিকভাবে বর্ণনা করেছে। আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
খানায় কাবার হাতিমের মধ্যে চিন্তা ভাবনা করতেছিলেন, শোক পালন করতেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোক পালন করলেন। কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছেন, এরপরে আবু তালেব চলে গেলেন, তার ছোট ছোট পুত্র সন্তানগুলা দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে হাতিমে কাবায় বসে আছে। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, যাও আমার নবীর কাছে চলে যাও, এখন শোক পালন করার সময় না। মুসলমান শোক পালন করবে সর্বোচ্চ 3 দিন। কয় দিন? জোরে বলেন। এখানে শিক্ষা আছে, এই জন্য এই কথাটা বলতেছি। মুসলমান সে যত বড় দামি লোক হোক না কেন, পীর মাশায়েখ বুজুর্গ হোক না কেন, দেশের বড় রাষ্ট্রনায়ক হোক না কেন, যদি মুসলমান সে দাবি করে, তাহলে সর্বোচ্চ শোক পালন হবে কয়দিন? আরো জোরে বলেন। আমাদের দেশে শোক পালন হয় বছরকে বছর, যুগের পর যুগ, 51 বছর, 52 বছর, 54 বছর পর্যন্ত শোক পালন করে। প্রতি বছর ওই মৃত্যু দিবস আসার পরে গরু কাইটা মানুষকে খাওয়ায়, আর মানুষে খায় আর হাসে আর গান গায়। মমতাজ রাইনা শোক পালন করে, গরু কেটে খাওয়ায়, গানের আয়োজন করে। আছে কি নাই বলেন? জোরে বলেন, আছে কি নাই? মুসলমান শোক পালন করবে সর্বোচ্চ 3 দিন। আপনি আপনার রাষ্ট্রনায়কের থেকে যেই ভালোবাসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাদিজাকে কম ভালোবাসতেন? কি বলেন? আমার ভাইয়েরা, লক্ষ্য করে শুনুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এত বেশি ভালোবাসতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কবরস্থ করার পরে কবর থেকে আর আসে না। মর্মাহত হয়ে গেলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কত কাঁদবেন, কত চোখের পানি ফেলাইবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, তোমরা যাও। 40 কদম যাওয়ার পরে যখন মুনকার নাকির চলে আসবে, সওয়াল জবাব করবে, জিজ্ঞেস করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। হয়তোবা আমার খাদিজা ভয় পেয়ে উত্তরগুলা ভুলে যেতে পারে। আমি আমার খাদিজাকে এত বেশি ভালোবাসি, আমি ওই প্রশ্নের উত্তরগুলা আমি রাসূল নিজে দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবস্থা দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, যাও আমার নবীকে সান্ত্বনা দাও, আমার নবীকে বলো তিনি যেন কবর থেকে চলে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে খাদিজার পক্ষ হয়ে মুনকার নাকিরের জবাব দিয়ে দিব। রাসূল কি মা খাদিজাকে কম ভালোবাসতেন? আপনি আমি আমার নেতাকে, আমার মাকে, আমার বাবাকে যত ভালোবাসি তার থেকে কম ভালোবাসতেন? সেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোক পালন করার সময় না, এখন চলেন আমার কাছে চলে আসেন, আমি কর্মসূচি দিই, এটা বাস্তবায়ন করেন। যেই মক্কার মানুষগুলো আপনাকে এত কষ্ট দিয়েছে, পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছে, ওই মক্কার মানুষগুলাকে যদি ভালো বানাইতে হয়, পথে আনতে হয়, তাহলে আসেন আমার কাছে, আমি কর্মসূচি দিই, এই কর্মসূচিগুলা দুনিয়ায় গিয়ে বাস্তবায়ন করেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 14টা কর্মসূচি দিয়ে দিলেন। 14টা কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য রেখেছেন। বাকি 13টা কর্মসূচি দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছে। একটা কর্মসূচি শুধু আল্লাহর জন্য। 14টার মধ্যে একটা কর্মসূচি শুধু আল্লাহর জন্য, বাকি 13টা উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর কর্মসূচি সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা
ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর কর্মসূচি খেয়াল করে শোনেন। কদা, কদা শব্দের অর্থ নির্ধারণ করা, ফয়সালা দিয়ে দেওয়া, অর্ডার দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফয়সালা দিয়ে দিলেন, অর্ডার করে দিলেন, নির্ধারিত করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর ফরজ করা হলো শুধু আপনি নয়, কিয়ামত পর্যন্ত যারা মুসলমান দাবি করবে, কিয়ামত পর্যন্ত যারা মুসলমান দাবি করবে, আপনার উম্মত বলে দাবি করবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য অর্ডার করে দিলাম, ফরজ করে দিলাম, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহু আকবার বলেন। এক নম্বর অর্ডার কি? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দিগি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা ফরজ করে দিলেন, অর্ডার করে দিলেন। আমার ভাইয়েরা, বাংলাদেশের যে রায় হয়, রায় অর্ডার হয়, এটা 4 প্রকার হয়ে থাকে। কয় প্রকার? 4 প্রকার হয়ে থাকে। আপনি যদি কোনো বিচারের জন্য আদালতে যান, তো সেখান থেকে যদি আপনাকে একটা রায় দিয়ে দেয়, যেমন জজ কোর্টে গেছেন, সেখান থেকে যদি একটা রায় দেয়, আপনার বিপক্ষে চলে গেছে রায়টা, আপনি বলতে পারবেন না আমি এই রায় মানি না, তবে এতটুকু বলতে পারবেন আমি ন্যায় বিচার পাই নাই, আমি আরো উচ্চ আদালতে যাব। ঠিক কিনা বলেন? এরপর আপনি উচ্চ আদালতে আপিল করলেন। আমার ভাইয়ারা, জজ করে যদি আপনার বিপক্ষে রায় হয়, আপনি কথা বলতে পারবেন না আমি এই রায় মানি না, শুধুমাত্র বলতে পারবেন আমি ন্যায় বিচার পাই না, আমি উচ্চ আদালতে যাব। এইবার আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে যে চলে যান, সেখানেও যদি আপনার বিরুদ্ধে রায় হয়, আপনি বলতে পারবেন না আমি এই রায় মানি না, শুধুমাত্র বলতে পারবেন আমি ন্যায় বিচার পাই নাই, আমি আরো উচ্চ আদালতে যাব। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেখান থেকে যদি আপনি হাইকোর্টে চলে যান, হাইকোর্টে এবার আপনার বিরুদ্ধে রায় দিয়ে দিল। কথাগুলো ভালো করে শুনেন, কারণ বাস্তব উদাহরণ না দিলে কথাগুলো বোঝা যায়। হাইকোর্টে আপনার বিরুদ্ধে রায় দিল, আপনি এই কথা বলতে পারবেন না আমি এই রায় মানি না, আপনি বলতে পারবেন আমি ন্যায় বিচার পাই নাই, আমি আরো উচ্চ আদালতে যাব। এইবার চলে গেলেন সুপ্রিম কোর্টে, সেখানেও আপনাকে বর্তমান প্রধান বিচারপতি মোহাম্মদ জুবায়ের রহমান চৌধুরী, এই কিছুদিন আগে নিয়োগ হয়েছে, 28 না 29 তারিখে। জুবায়ের রহমান চৌধুরী কিন্তু আপনার বিরুদ্ধে রায় দিয়ে দিল। আপনি যদি এবার বলেন আমি রায় মানি না, আপনি যদি বলেন রায় মানি না, আমি আর উচ্চ আদালতে যাব, এরপরে আর আদালত আসেনি, কি বলেন? এরপরে আর নাই। আপনি যদি এই রায় না মানেন, আপনার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হয়ে যাবে, অথবা দেশ থেকে অন্যদিকে দেশে আপনাকে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা রায় দিয়ে দিলেন, এমন রায়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অর্ডার দিয়ে দিলাম, আমি রায় দিয়ে দিলাম, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আমার কেন যেন মনে হয় বর্তমান বিচারপতি মোহাম্মদ জুবায়ের রহমান চৌধুরী থেকে আমার আল্লাহর ক্ষমতা কম। কি কর না? কত কর না? কম নি? যদি কমই না হয়, বিচারপতির রায় না মানলে আপনার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হবে, দেশ ত্যাগ করে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার রায় যদি না মানেন, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যেতে হবে। সবাই জানে কি জানে না? আরো জোরে বলেন।
জানার পরেও কিন্তু আমরা মানি না। যদি ওই বিচারপতি থেকে আমার আল্লাহকে বড় স্থানে নিতে পারতাম, মহাবিচারকের স্থানে নিতে পারতাম, কেউ একক তো নামাজ ইচ্ছা করে আর ছাড় দিত না। কথা ঠিক কি বলেন? চার দোকানে গিয়া বলে এক হুজুরে এক এক কথা কয়, 12 হুজুরের 13 রকমের বক্তব্য, কার কথা শুনবো? ওই শয়তান গিয়া দেখবেন সে নামাজই পড়ে না। কথা ঠিক নেই, সে নামাজই পড়ে না। 12 হুজুর 13 কথা কয়। বেয়াদব ডাকাত কোথাকার। এই পর্যন্ত কোন হুজুর তোমারে বলছে যে পর্দা করা জায়েজ নাই? বলছে? জুলুম করতে বলছে? সুদ ঘুষ খাইতে বলছে? সব হুজুরে একই বলে কিনা? নামাজ যে ফরজ এটা হুজুরে বলে না? কি বলেন? তা হুজুররা বিভিন্ন কথা বলে কেমন? তুমি না বড় কথা বলো, বিভিন্ন কথা বলো। নামাজ তো একক তো পড়বেই না, একবারে গীবতের কেন্দ্রস্থল এটা। নামাজ পড়ে না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অবস্থায় যখন মসজিদে আসতে পারে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানা থেকে রাসূল বললেন, কি অবস্থা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাঁধে ভর করে জামাতে এসে হাজির হলেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে যখন জানাজা চলতেছিল, এই নামাজ চলতেছিল, আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদছেন কেন? আমার বাবা নামাজ পড়ায়, আপনি পারতেছেন না এই জন্য? বলে, না না, যেই নামাজের জন্য সারাটা জীবন আমি যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, কষ্ট স্বীকার করেছি, দান মোবারক শহীদ করে দিয়েছি, সেই নামাজ যে আজকে প্রতিষ্ঠিত করতে পারছি, এই খুশিতে আমার চোখে পানি আসছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে রাসূল, রায় দিয়ে দিলাম, অর্ডার দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে সবার জন্য একই অর্ডার, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আমার ভাইয়েরা, এখন বলতে পারেন, হুজুর আমরা তো আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মানি, কিন্তু মুনাফিক দেখবেন দুই ধরনের আচরণ থাকে, মুখে এক কথা, অন্তরে কিন্তু আর এক কথা। ঠিক কিনা বলেন? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। মুনাফিক যখন মুসলমানের কাছে আসে তখন বলে, আমরা ঈমান আনছি তোমাদের মতোই। আবার যখন পিছনে ফিরে যায়, মুনাফিকদের কাছে যায়, কাফেরদের কাছে যায়, তখন বলে আমরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য আমরা তাদের কাছে গিয়েছি। এখনো মুসলমানের মধ্যে অনেকে এমন আছে, বিশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, বিশ্বাসে কোরআনুল কারীমকে মানে। ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার বাবা মারা গেছে, আপনার আত্মীয় স্বজন মারা গেছে, দেখবেন আপনি ওযু করে তার পাশে বসে বসে কোরআন পড়তেছেন। ঠিক কিনা বলেন? আছে কিনা এরকম? কিন্তু সারা জীবন আপনার ওই বাবা, ওই আত্মীয় কোরআনের বিরুদ্ধে আইন কায়েম করে গেছে। ঠিক কিনা বলেন? এখন আপনি তার পাশে বসে যদি একদিন নয়, 2 দিন নয়, 1000 দিন কোরআন পাঠ করেন, আমার তো মনে হয় আরো তার কবর আযাব বেড়ে যাবে। কারণ সারা জীবন কোরআনের বিরুদ্ধে, কোরআনের 12টা বাজিয়ে দিছে। হুজুর করে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইয়া, হুমকি ধমকি দিয়া, দেশান্তরী করে অস্থির করে ফেলছে। আর এখন মারা গেছে, তার কবরের পাশে গিয়ে তুমি কোরআন পড়ো। কোরআন কার জন্য বলেন তো? জীবিত মানুষের জন্য না মৃত্যুর জন্য? জোরে বলেন না কেন?
শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ওয়ালাদুন সালিহুন, কোনো নেক সন্তান যদি দুনিয়ার মধ্যে রেখে যায়, ওই নেক সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, সদকা করে, দোয়া রিসালি করে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। আপনার নেতা মরছে আর আপনি কোরআন পড়তে গেছেন, এটা মানুষ দেখানো আর কিচ্ছু না, ঠিক কিনা? আপনার নেতায় সারা জীবন কোরআনে 12টা বাজাই দিছে, আর আপনি আসছেন নেতার কবরে কোরআন এক তো নামাজও পড়ে না। নামাজ প্রতিষ্ঠার আন্দোলন সে কখনোই করে নাই, ঠিক কিনা বলেন? আমাদের এক নেতা কিন্তু ইনশাআল্লাহ ঘোষণা দিছে কয়েকদিন আগে যে এই দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার আদলে এই দেশ পরিচালনা করা হবে, ঠিক কিনা বলেন? এই কথা শুনে আপনারা খুশি নেই বাজার? আমি তো মহা খুশি, কিন্তু ওই নেতার দলের কিছু লোক আছে, কিছু চামচা আছে, তারা শরীয়তি আইন মানে না। কথা ঠিক কিনা বলেন? কথা মিথ্যা বলছি? তা আমি ওই নেতাকে বলবো, আপনার ওই দলের চামচাগুলো ছাঁটাই করে, নইলে আপনি আপনার কাঙ্ক্ষিত দেশ গঠন করতে পারবেন না। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা কিন্তু বিশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, কোরআন কারীম পড়ি, সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, সূরা নাস, ফালাক পড়ি, ইয়াসিন পড়ি, আর রহমান পড়ি, ওয়াকিয়া পড়ি, আবার সুমা দিয়া গেলাপটা লাগাইয়া উপরে থুয়া দেই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে আদেশ নিষেধগুলা দিয়েছেন, একদিনও একটু পড়ে দেখলাম না। আমি তো মনে করি কোরআনুল কারীম যারা পড়তে জানে, অর্থ জানে না, তারা যদি বাংলা দেখে দেখে একবার শেষ করে, আমার মনে হয় সে কোনোদিন শিরকের কাজ করতে পারে, কোনোদিন তার দ্বারা শিরকের কাজ হবে না। অন্তত একবার কি শেষ করে দেখেন। কত নোবেল নাটকের বই তো শেষ করছেন, একবার, দুইবার, তিনবার, চারবার। আমার এক বন্ধু একবার আমাকে বলছিল, আমার কথাটা এখনো মনে আছে, এই কাসিম বিন আবু বকরের লেখা একটা উপন্যাস বিদায় বেলায়, এটা নাকি ও 60 বার পড়ছে, এরপরে আরও পড়তে মন চায়। 60 বার পড়ার পরে কয়, যতবার পড়ছি ততবার কান্না করছি। আরে বেকুব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তোমার জীবনে একবারও পড়ার সুযোগ হলো না। আমার রাসূল কেমন ছিল, রাসূলের মুহাব্বত, প্রেম উম্মতের জন্য কেমন ছিল, রাসূলের চরিত্র কেমন ছিল, একটিবার তুমি পড়তে পারলা না। তোমার মতো কপাল পরার হতভাগা এই দুনিয়ার মধ্যে আর থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা সর্বক্ষণ শিরকের মধ্যে লিপ্ত রয়েছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রধান বিচারপতির বিচারপতি মানতাম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব বিচারপতির বিচারপতি হচ্ছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা বলেন? আমরা এখনো এইটা মানে বিশ্বাসে বাস্তবায়ন করতে পারি না, শুধু মুখেই বলি। আমার ভাইয়েরা, একটু খেয়াল করে দেখেন, বর্তমান প্রধান বিচারপতি যদি আজকে এই ঘোষণা দেয়, আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারফিউ চলবে, যে ঘর থেকে বের হয়ে যাবে গুলি করে তাকে মেরে ফেলা হবে। আমার ভাইয়েরা বলেন তো, কোন ব্যক্তি সাহস করে ঘর থেকে বের হবে? কথা বলেন না কেন? কথা কি বুঝাইতে পারতেছি? একজনও ঘর থেকে বের হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন, আমার হুকুম যদি না মানো, আমার একটা জেলখানা আছে। কি আছে? আমারও একটা জেলখানা আছে, ওই জেলখানার নাম হচ্ছে জাহান্নাম। আমার অর্ডার যদি না মানো, তাহলে তোমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আপনি মনে করেন ভুলে বের হয়ে গেছেন আগামীকাল, কিন্তু প্রশাসন জানেন আপনি ভুল করছেন, জানার পরেও আপনি ভুল করছেন এই কথা বলার সুযোগ নাই, গুলি করে দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করে দিয়েছেন, আপনি ভুল করে ফেলছেন, আল্লাহকে গোপনে বলতেছেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, সামনে থেকে আর ভুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার জীবনের সমস্ত ভুল ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ আমার কুদরতি কোলে উঠাইয়া তোমার গুনাহগুলি ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাই
উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু গুনাহ মাফ করব তা না, তুমি তোমার ভুল বুঝার কারণে তুমি তওবা করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছি। ও আমানা ও আমিলা আমালা, নতুন করে ঈমান আনছো আর নেক কাজ করার শুধুমাত্র ওয়াদা করছো, এখনো করতে পারো নাই। ওয়াদা করার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন এত দয়ার আল্লাহ, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার জীবনের সমস্ত গুনাহগুলা আমি নেকি দ্বারা পরিবর্তন করে তোমার আমল নামায় যোগ করে দিব। আরো যেন সুবহানাল্লাহ। আর সেই আল্লাহর সাথে আমরা কথাবার্তায়, ওঠা বসায়, চাল চলনে, আদবে, আখলাকে, চরিত্রে, সর্বক্ষেত্রে আল্লাহর সাথে আমরা শিরক করে চলছি। ঠিক কিনা বলেন? ইবাদতে আল্লাহর সাথে শিরক করছি, কথাবার্তায় শিরক করতেছি। মানুষ শিরক করে তো তিনটা কারণে। শিরক বুঝেন তো? এই শিরক বুঝেন নাকি? হাত তুলে দেখেন। শিরক সবাই বুঝেন? শিরক মানে অংশীদার। অংশীদার ব্যবসা করে না মানুষের দুই তিনজন বন্ধু মিলে? কি কারণে করে বলেন তো? একজনের পুঁজি নাই কিন্তু মেধা আছে, শক্তি আছে। কি নাই? কথা বুঝেন নাই? পুঁজি নাই, সে একজন কি করে? যার পুঁজি আছে তার শেয়ার করে, তার সাথে অংশীদার স্থাপন করে। কারণ আমার বুদ্ধি, আমার শক্তি আর তোমার পুঁজি দুইজন মিলে কি করবে? ব্যবসা। অথবা পুঁজি আছে, মেধা নাই, বলদ, কোথায় টাকা খাটাইবে এটা জানে না। তো তখন সে কি করে? যে পুঁজি তো আমার আছে, তো শক্তি আমার আছে, কিন্তু আমার তো বুদ্ধি নাই। তো বুদ্ধিমান একজন কি করে? শেয়ার করে। কথা বুঝতেছেন? অথবা পুঁজিও আছে, বুদ্ধি আছে, কিন্তু শক্তি নাই, দুর্বল। টাকার অভাব নাই, ব্যাংক ব্যালেন্স অনেক, কিন্তু বুদ্ধিও আছে। সারা জীবন কলমের খোসা দিয়া মানুষকে বোকা বানাইয়া কোটি কোটি টাকা মাল কামাইছে, এখন ঘরে পড়ে গেছে, কোনো শক্তি নাই, সে ব্যবসা করতে চায়। এখন তার ব্যবসা করার জন্য কি লাগবে? শক্তিমান একজন লোক লাগবে। ঠিক কিনা বলেন? এই তিনটা কারণে মানুষ কি করে? অংশী স্থাপন করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি এই তিনটার মধ্যে একটাও আছে? যে পুঁজি নাই এরকম, শক্তি নাই এরকম, মেধা নাই এরকম? বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলার কেমন পুঁজি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাহুল গনিয়্যু, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধনী, ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা সব ফকিরের বাচ্চা। সব কি? ফকির, কিচ্ছু নাই তোমাদের। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আমি আল্লাহর কাছে যা আছে সব স্থায়ী, তোমাদের কাছে যা আছে সব অস্থায়ী। ঠিক কিনা বলেন? আজকে 1 কোটি টাকার মালিক, কালকে নাই, ফকির। আমি আল্লাহর কাছে যা আছে কখনোই শেষ হবে না, যত দিব তত কি বাড়বে। আর আমার আল্লাহ তাআলা রুবুবিয়তের একটা সিকি পরিমাণ কখনোই কমতি হবে না। আমার কাছে যা আছে তাই থাকবো। তোমরা যদি সারা দুনিয়ার সবাই যদি নেওয়া শুরু করো আমার ভান্ডার থেকে, কখনোই কি হবে না? কমবে না। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। মনে করেন আটলান্টিক মহাসাগরের পানি, আল্লাহ তাআলা সৃষ্টির ক্ষুদ্র একটা প্রাণী পিঁপড়া। পানি কোথায়? আটলান্টিক মহাসাগরে। ক্ষুদ্র প্রাণী পিঁপড়া কোন রকম হাইটা হাইটা যাইতে যাইতে একবার আটলান্টিক মহাসাগরে পারে গিয়া মুখ ডুবাই দিছে। এই পিঁপড়ায় কতটুকু পানি খাইতে পারবে? কয় টন খাবে? এই পিঁপড়ায় যতটুকু পানি আনলো, আবার তার বাসস্থানে চলে আসলো, 70,000 বছর পরে আবার একটু পানি খাইতে গেল, পানি মনে অনেক কমে গেছে। এরকম যদি কিয়ামত পর্যন্ত ওই পানি সে খায়, কতটুকু কমবে? যদিও কমতে পারে, যদিও
কমতে পারে, আল্লাহ তাআলার ভান্ডারে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখনোই কমবে না। মা ইয়ানফাদু ইনদাকুম ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে সব শেষ হয়ে যেতে পারে, আমি আল্লাহর কাছে যা আছে কখনোই এক বিন্দু কমবে না। তিনি আমার আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব বিচারকের বিচারক একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? তা আল্লাহ তাআলার পুঁজির কি নাই? কমতি নাই। এবার মেধার কি কমতি আছে? আমার মনে হয় এটাও আছে, কম বোঝে। হ্যাঁ, কম বোঝেনি আল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে যতটুকু ইলম দিছি একবারে সামান্যতম একটু ইলম তোমাদেরকে দিছি, আর সব আমার কাছে রয়েছে। সুবহানাল্লাহ। তা আল্লাহর কাছে বুদ্ধির কমতি আসেনি, বুদ্ধির কমতি নাই। কলিলা শব্দের তো একবারে সামান্য, কলিলুন কলিলা এই শেষে তানবিন দিয়া কসির করে দিয়েছে, মানে একবারে সামান্য বুঝেছে আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ তাআলার বুদ্ধিরও কমতি নাই। আল্লাহু ইয়ালামুন ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা যা জানে তোমরা কিছুই জানো না। আগামীকাল কি হবে কে জানে? কিয়ামত কবে হবে কে জানে? আল্লাহ তাআলাই জানে। সুতরাং আল্লাহর কোনো বুদ্ধিরও কি নাই, কমতি নাই। 3 নম্বর আসে আল্লাহ তাআলা শক্তি মনে একটু দুর্বল না, অনেক আগে হয়েছে, দেখো অনেক আগে আল্লাহ তাআলা প্রকাশ পাইছে, শক্তিটা একটু দুর্বল হয়ে গেছে নাকি, বুড়াই গেছে। হ্যাঁ, আল্লাহ তাআলার শক্তি যদি দুর্বলই মনে না করতাম তাহলে আল্লাহ তাআলার হুকুম মানতে আমরা বাধ্য থাকতাম। ঠিক কিনা বলেন? অ্যাভয়েড কখনো করতাম না, কখনোই অবহেলা করতাম না। আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, এইটা আমার জীবনের 1 নাম্বার কর্মসূচি থাকতো। দুনিয়ার মধ্যে যাই হয়ে যাক না কেন, ক্ষয় হোক, লয় হোক, ফাঁসি হোক, যাই হোক না কেন, আল্লাহ তাআলার হুকুম থেকে এক চুলও এদিক সেদিক করা যাবে না। যদি আল্লাহ তাআলার শক্তি আমি মেনে নিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু আকবার। আন্নাল কুওয়াতা, আল্লাহ তাআলা কুওয়াতুন শব্দের যে শক্তি এটা বললেই যথেষ্ট, কিন্তু এর আগে আন্না শব্দ দিয়ে নিশ্চয়তা বুঝে শুধুমাত্র কেবলমাত্র জাস্ট ফর ওনলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শক্তি, আর কার কাছে কোনো শক্তি নাই। আল্লাহ তাআলা সেখান থেকে যাকে ইচ্ছা ততটুকু দান করে। ঠিক কিনা বলেন? শেয়ারের মালিক হয়ে মনে করেন একবারে সমস্ত শক্তির উৎস জনগণ। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যারা বলবে তাদের ঈমান থাকবে না, যারা শুনে বিশ্বাস করবে তাদেরও কি থাকবে না? সমস্ত শক্তির উৎস কে বলেন? আরো জোরে বলেন। যারা বলে সমস্ত শক্তির উৎস জনগণ, তাদের সাথে আমরা নাই। ঠিক কিনা বলেন? সে যেই হোক, আমার বাবা হলে নাই, যদি আমার মামু হয় নাই, সে যেই হোক না কেন। ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন উহুদের যুদ্ধ থেকে আসলেন, তার ছেলে আব্দুর রহমান তখন ইসলাম গ্রহণ করে নাই। আব্দুর রহমান বলতেছে, বাবা যুদ্ধের সময় কিন্তু তুমি আমার তরোয়ালের সামনে কয়েকবার আসছো, কথাটা ভালো করে বুঝছেন, কয়েকবার আসছো আমার সামনে, তরোয়ালের সামনে, কিন্তু তুমি বাবা দেখে আমি ছেড়ে দিয়েছি। মানে আমি আব্দুর রহমান তোমাকে খাতির করতাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলতেছে, সন্তান তোমার তরলের সামনে আমি 2 বার 3 বার 10 বার আসছি, তুমি মোহাব্বতে বাবা দেখে তুমি ছেড়ে দিয়েছো। আল্লাহর কসম করে বলতেছি, তুমি আমার সন্তান নাকি আমি ভুলে যেতাম যদি একটি বার তোমাকে আমি দেখতাম। কেমন ঈমান ছিল তাদের, চিন্তা করে। রাসূলকে কেমন মোহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন, দিনকে কতটুকু মোহাব্বত করতেন। আজকে 2-4-500 টাকার লোভে পড়ে আমি আমার রায়কে এদিক সেদিক করে দিই। আমার আপনার চিন্তা ভাবনা থাকতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার নির্দেশ, রাসূলের তরিকার উপরে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলার শক্তিরও কি নাই, কম নাই,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে শিরকের ভিতর কেন যাই বলেন? কেন আমরা শিরক করি? এই শিরক করা যাবে? শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরক করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনোই ক্ষমা। অন্যত্র বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করে না। আমার ভাইয়েরা, প্রধান বিচারপতির রায় না মানলে জেলখানায় অথবা দেশ ত্যাগ করে দিতে হবে। আল্লাহ তাআলার হুকুম যদি না মানেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, সূরা আর রহমান আল্লাহ তাআলা বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সকলে বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে জিন এবং ইনসান, শোনো শোনো, তোমরা যদি আমি আল্লাহ তাআলার অর্ডার না মানো, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি, তাহলে তোমরা চলে যাও আসমানের উপরে। যদি অন্য কোনো প্রভুর রাজ্য যদি থাকে সেখানে চলে যাও, অথবা জমিনের নিচে যদি আল্লাহ ছাড়া অন্য কারো রাজ্য থাকে সেখানে চলে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সুতরাং আল্লাহ তাআলার রাজত্ব ছাড়া আর কোথাও রাজত্ব নাই। সুতরাং আল্লাহ তাআলার ইবাদত করো। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বলো বলো, আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহু আকবার। আরে আল্লাহকে চেনার জন্য শুধু তো নিজের দেহের দিকে তাকালে হয়ে যায়, ঠিক কিনা বলেন? নিজের দেহের দিকে একটু তাকায় দেখেন। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিই, সময় শেষ। আপনি আমি প্রতিদিন যে অক্সিজেন গ্রহণ করি, প্রতিদিন একজন মানুষের আইসিইউর বিল কত হয় বলেন তো? সর্বনিম্ন কি বলেন? আইসিইউতে যান নাই? মিনিমাম 30 থেকে 40,000 টাকা, মিনিমাম 30,000 ধরেন। 24 ঘন্টায় যদি 30,000 টাকা বিল দেন, মাসে কত? 9 লক্ষ। আপনার বয়স যদি 50 বছর হয়, গুণ দেন 9 লক্ষ দিয়ে, কত কোটি হয়? আল্লাহ রাব্বুল আলামিন কি এই পর্যন্ত কখনোই ফেরেশতা দিয়ে একটা বিল দিয়ে পাঠাইছে, যা আমার এই অক্সিজেনের বিলটা নিয়ে? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। পৃথিবীর মধ্যে যত নেয়ামত আমি সৃষ্টি করেছি, এর দাম আমার কাছে একবারে কানা পয়সার মতো নাই। আল্লাহর কাছে কোনো দামই নেই। কি এর বিল পাঠাবে? ঠিক না? কোনো দামই নাই। আল্লাহ তাআলা বলেন, সমস্ত নেয়ামত তোমরা ভোগ করো, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে, আর কিচ্ছু না। আমার গোলামি করবে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আপনাকে আমাকে আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড জিন অ্যান্ড ইনসান অ্যাকর্ডিং টু হিজ ওন ইমেজ। কার কাছে জিজ্ঞাসা করে নাই, আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় সৃষ্টি করেছেন। কেন? জাস্ট ফর ওনলি প্রেয়ার টু আল্লাহ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আমার ভাইয়েরা, মেরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে কর্মসূচি দিলেন, 1 নম্বর কর্মসূচি শুধুমাত্র আল্লাহর জন্য, বাকি 13টা কর্মসূচি মানুষের জন্য। একমাত্র 1 নম্বর কর্মসূচি যদি কি ঠিকমতো পালন করে, বাকি 13টা কর্মসূচি তার জন্য সহজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? 1 নম্বর কর্মসূচি কার জন্য? কর্মসূচিটা কি? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।